ইকির মিকির চামচিকির কি মনে পড়ে গেল তো ছোটবেলার কথা। ছোটবেলায় এই ছড়া তো আমরা সবাই আনন্দ করে পড়েছি, কিন্তু জানেন এই ছড়ার আসল অর্থ একটুও আনন্দের নয়, বরং আপনার চোখে মুহূর্তেই জল এনে দেবে। ভাবছেন নিশ্চয়ই কেন বলছি এরকমটা। ইকির অর্থাৎ সংসার চালানোর জন্যে দিন রাত খেটে পরিশ্রম করা, কিন্তু দিন আনা দিন খাওয়ার সংসারে অভাব যেন কিছুতেই পিছু ছাড়ে না। তাই তখন সুরাহা না হওয়ায় প্রয়োজন হয় মিকিরের। মিকির শব্দের অর্থ অতিরিক্ত উপার্জনের চেষ্টা। যদিও দারিদ্রতায় মোড়া জীবনযাপনে সেই রসদ ফুরোতেও সময় লাগে না। রুজি রোজগারের জায়গাকে বলা হয় চাম, আর চিকির শব্দের অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু উপার্জন করে ঘরে নিয়ে আসা। এরপরই আসে চামের কাঁটা মজুমদার। এখানে মজুমদার অর্থাৎ যারা খাজনা বা রাজস্ব আদায় করে। গরিবদের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে এদের বলা হয়েছে পথের কাঁটা। একদিকে অর্থাভাবে যখন মানুষগুলোর দিন কাটে চিন্তায় আর রাত দুশ্চিন্তায়, তখন এই অসহায় মানুষগুলোর জীবনে চাপিয়ে দেওয়া হয় রাজস্বের ভার। তবে না, এখানেই শেষ হয় না। ধেয়ে এলো দামোদর, মানে যারা সাধারণের উৎপাদিত ফসল চড়া দামে বিক্রি করে। দরিদ্র চাষিদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল নামে মাত্র টাকায় কিনে নিয়ে তারা এভাবেই দিনের পর দিন অতিরিক্ত দামে বিক্রি করতে থাকে। দামোদরের হাঁড়ি কুড়ি মানে গরিবদের উৎপাদিত দ্রব্য সাথে করে নেওয়ার প্রস্তুতি। দিনের শেষে বহু কষ্টে সমস্ত প্রতিকূলতার মাঝেও যেটুকু ঘরে থাকে সেইটুকু দিয়েই পেটের ক্ষুধা মেটায় এই অসহায় মানুষগুলো। আর তাদের জন্যই লেখা দুয়ারে বসে চাল কাঁড়ি। এর অর্থ মজুমদারদের থেকে যেটুকু লুকিয়ে রাখা সম্ভব হয় তা দিয়েই ভাত বসানোর প্রস্তুতি। আর অবশেষে চাল কাটতে হলো বেলা, ভাত খাবে সে দুপুর বেলা। এর মানে হলো ঝক্কি ঝামেলা সবটা সামলে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, বেলা গড়িয়ে যায়। দুপুর গড়িয়ে গেলেও খাওয়া আর হয়ে ওঠে না। ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁচি। এখানে মাছি মানেই চোর আর কোদাল মানে পুলিশ। বলা হচ্ছে খাওয়ার সময় চোর চুরি করতে এসেছিল, তাই পুলিশের কাছে তাদের যেতে হয়েছে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি, কারণ কোদাল হলো ভোঁতা, খা শিয়ালের মাথা। মানে এই দরিদ্র মানুষগুলোর বিপদে পুলিশ কোনোভাবেই সাহায্য করে না। দিনের শেষে যারা সেই উচ্চ পর্যায়ে বসে রয়েছেন তাদের পায়েই মাথা করতে হয় এই হতদরিদ্র মানুষগুলোকে। কি অদ্ভুত না? এই ছড়া কিন্তু আমাদের কারোরই আজকের চেনা নয়। ছোটবেলায় কতবার পড়েছি আমরা সবাই, আঙুল দিয়ে খেলেছি। সব মিলিয়ে এই ছড়ার সাথে আমাদের আনন্দ উদযাপনের স্মৃতি জড়িয়ে। অথচ এই ছড়া আদতে আনন্দের তো নয়, বরং এই লেখা গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের দুর্দশার গল্প বলে। তবে শুধু এই ছড়াই নয়, আমাদের জীবনের অধ্যায়গুলোও এইরকমই। আসলে ওপরের মোড়কটা তো আসল নয়, ভেতরটা বুঝতে পারলে তবেই জানা যায় কোন ক্ষতটা কতটা গভীর। এই যেমন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে কত মানুষের সঙ্গে আমাদের সকলের দেখা হয় রোজ। কেউ হাসি মুখে আমাদের কাছে জানতে চান কেমন আছি আমরাও উত্তরে হাসি মুখে বলি হ্যাঁ ভালোই আছি। প্রশ্নদাতা কি অনায়াসেই সেটা বিশ্বাস করে নেন। আমাদের মুখের ওই লোক দেখানো হাসিটাই তাদের কাছে যথাযথ উত্তর হয়ে ওঠে, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকা কষ্ট ও যন্ত্রণাগুলো চোখে পড়ে না কারো। কেউই বুঝতে পারেন না এই ভালো আছি বলার পেছনে লুকিয়ে রয়েছে কত ঘুম না হওয়া রাত, কত বালিশ ভেজানো দিন, কত উপসংহার না পাওয়া গল্পগুলো। আর এভাবে চলতে চলতেই একটা সময়ের পর আমরাও ক্লান্ত হয়ে পড়ি। কাউকেই আর নিজে থেকে নিজেদের দুঃখ কষ্টগুলো জানাতে চাই না, বোঝাতে পারি না।